আজকে আলোচনা করব হচ্ছে কুম্ভ রাশির এপ্রিল মাস কেমন যাবে। এপ্রিল মাসে স্বাস্থ্য, কেরিয়ার, ভাগ্য, লাভ লাইফ, ম্যারেড লাইফ কেমন যাবে এইসব নিয়ে হচ্ছে কুম্ভ রাশির আলোচনা করব। আর আলোচনা করব হচ্ছে কি উপায় করলে আরও কেরিয়ার, ভাগ্য উন্নতি করবে, এইসব নিয়ে হচ্ছে আজকে আলোচনা করব। অবশ্যই কিন্তু চন্দ্রকুণ্ডলী অনুযায়ী হচ্ছে কুম্ভ রাশি আলোচনা করব। হচ্ছে চন্দ্রকুণ্ডলী অনুযায়ী আলোচনা করে ফার্স্ট জেনে নেব নবগ্রহর স্থিতি, কে কোথায় বসে আছে। তার আগে জেনে নেবো হচ্ছে ট্রানজিট কে কে করছে। 14ই এপ্রিলে হচ্ছে সূর্য মেষ রাশিতে আসবে, 24শে এপ্রিল হচ্ছে মঙ্গল মীন রাশিতে, আর হচ্ছে শুক্র হচ্ছে 25শে এপ্রিল মেষ রাশিতে হচ্ছে প্রবেশ করবে। এই হচ্ছে গ্রহ ট্রানজিট করবে তিনটে। আর এবার জেনে নেবো কুম্ভ রাশির নবগ্রহ স্থিতি কে কোথায় থাকছে। শনি কুম্ভ রাশিতেই হচ্ছে বসে আছে শনি, মঙ্গল, সেকেন্ড হাউসে থাকবে রাহু, সূর্য শুক্র, থার্ড হাউসে থাকবে বুধ বৃহস্পতি, আর 8 হাউসে থাকবে কেতু। এই হচ্ছে নবগ্রহের স্থিতি থাকছে। এবার জেনে নেবো হেলথ, আপনার স্বাস্থ্য কেমন থাকবে কুম্ভ রাশির। প্রথমেই হচ্ছে ফার্স্ট হাউস থেকে আমরা ইমিউনিটি সিস্টেমটা দেখে থাকি। ইমিউনিটি সিস্টেম আর ফার্স্ট হাউসে বসে আছে আপনার শনি মঙ্গল একসাথে বসে আছে, মজবুত হয়ে শনি কিন্তু এই টাইমে বসে আছে, খুব ভালো, কোনো প্রবলেম হবে না। যেমন মাইগ্রেন, মাথা ব্যথা বা হাড়ের সমস্যা হলো 14ই এপ্রিলের পর যখনই হচ্ছে সূর্য উচ্চ হয়ে যাবে তখনই কিন্তু এই স্বাস্থ্য আরও ভালো হয়ে যাবে। বুধ একটু কমজোরি আছে 7-20 তারিখ অবধি এপ্রিলে, তাই একটু হচ্ছে স্কিনের আপনার প্রবলেম হতে পারে 7-20 তারিখের অবধি এপ্রিলের হচ্ছে একটু স্কিনের প্রবলেম হতে পারে, কেন বুধ একটু কমজোরি আছে তাই জন্যে। আর তারপর মোটামুটি হেলথে আর কিছু সমস্যা দেখা যাচ্ছে না, একটু মাইগ্রেন আর মাথা ব্যথা আর একটু স্কিনের প্রবলেম, এই কয়েকটা জিনিস, আর হাড়ের সমস্যা একটু হতে পারে কুম্ভ রাশির ক্ষেত্রে। এবার জেনে নেবো হচ্ছে শিক্ষার্থীদের কেমন থাকবে এপ্রিল মাস। আমরা অবশ্যই কিন্তু পঞ্চম হাউস থেকে আমরা হচ্ছে শিক্ষাটা দেখে থাকি। আপনার পঞ্চম হাউসের লর্ড হচ্ছে বুধ, সে থার্ড হাউসে বসে আছে, এখন সেকেন্ড হাউসে আসবে বক্কি হয়ে 5-6 এপ্রিলে। উচ্চ শিক্ষার জন্য কিন্তু এই টাইমে খুব ভালো, যারা পিএইচডি করছেন, এক্সাম বা ফর্ম ফিল আপের জন্য ভালো, শুক্র ভালো, তাই জন্য হচ্ছে মাইন্ড কিন্তু এই টাইমে আপনার খুব ভালো হয়ে যাবে। ক্যাচিং পাওয়ার এই টাইমে আপনার খুব ভালো হবে। রাহু বুধ এক সাথে হয়ে যাবে যখন, তখনই হচ্ছে আপনাকে কিন্তু একটু জ্বর বুদ্ধি বানাবে, কারোর কথায় কিন্তু আসবে না, লেখাপড়া কিন্তু খারাপ হয়ে যেতে পারে এই টাইমে। এই হচ্ছে এডুকেশনটা থাকবে আপনার। তারপর হচ্ছে লাভ লাইফ, লাভ লাইফও দেখার জন্য আমরা পঞ্চম হাউসে দেখে থাকি। পঞ্চম হাউসের অধিপতি হচ্ছে বুধ, শুক্র, রবি, রাহু একসাথে থাকবে, শনি মঙ্গলে একসাথে থাকবে। সামনের জন এক কথা বলবে, আপনি আর একটা বুঝবেন, আপনি সে এক কথা বলবে, আপনি অন্য কথা বুঝবেন, আপনার একটা ভালো লাগবে, সে অন্য জিনিস একটা ভালো লাগবে, সে একটু একগুয়ে এই টাইমে হয়ে যেতে পারে আপনার লাভ পার্টনার। এটা সামনের জনের যেতে মনে না হয়, একটু চেঞ্জ হয়ে যেতে পারে। তারপর হচ্ছে একটু নেচারে একটু চেঞ্জ হয়ে যাবে, অনেক কিছু ভেবে নিতে পারে এই টাইমে, একটু চিন্তা, একটু ওভার থিঙ্কিং হয়ে যেতে পারে। 4টে গ্রহ একসাথে বসে আছে বলে এরকম একটা মিসআন্ডারস্ট্যান্ডিংও হয়ে যেতে পারে। এই একটু প্রবলেম এই টাইমে লাভ লাইফে হবে, একটু মিসআন্ডারস্ট্যান্ডিং, সে এক বলবে আপনি এক বুঝবেন, এই হচ্ছে প্রবলেম একটু হবে। মোটামুটি ওভারঅল আর কিছু প্রবলেম নেই, ব্রেকআপ হওয়ার কোনো চান্স নেই, লাভ লাইফ মোটামুটি ভালোই যাবে। তারপর হচ্ছে এবার আলোচনা করবো ম্যারেড লাইফ। ম্যারেড লাইফ দেখার জন্য অবশ্যই কিন্তু আমরা 7th হাউসটা দেখে থাকি। 7th লর্ড হচ্ছে সূর্য, সেকেন্ড হাউসে বসে আছে সবার সাথে। তারপর হচ্ছে 14ই এপ্রিলে হচ্ছে মেষ রাশিতে চলে আসবে, উচ্চ হয়ে যাবে, ভালো যাবে। 14ই এপ্রিলের পর আরও ভালো হয়ে যাবে। লাইফ পার্টনার কিন্তু পার্সোনাল লাইফ কিন্তু এই টাইমে খুব ভালো হয়ে যাবে, কেননা 1 মাসের জন্য সূর্য উচ্চ থাকবে, বছরে একবারই হচ্ছে সূর্য উচ্চ হয়, 14ই এপ্রিল থেকে 14ই মে। তারপর হচ্ছে এই টাইমে কিন্তু আপনার ভাগ্য, ব্যবসা ভালো, এই টাইমে কিন্তু খুব ভালো যাবে। কেরিয়ারও কিন্তু খুব ভালো হয়ে যাবে। 24শে এপ্রিলে মঙ্গল থাকবে, তাই হচ্ছে রাগ জেদ একটু দেখাবে। ম্যারেড লাইফ কিন্তু একটু প্রবলেম হতে পারে 24শে এপ্রিল অবধি। তারপর হচ্ছে ভাগ্য, জেনে নেবো আপনার ভাগ্য কেমন থাকবে এপ্রিল মাসে। আপনার ভাগ্যপতি হচ্ছে শুক্র, বসে আছে সেকেন্ড হাউসে উচ্চ হয়ে। রাহু রবির সাথে তারপর শুক্র হয়ে যাবে 5-6 তারিখ এপ্রিলে বক্কি হয়ে হচ্ছে সে হচ্ছে ফিরে আসবে। শুক্র 24শে এপ্রিল অবধি ভালো যাবে, তারপর শুক্র ঘরে চলে আসবে। সেল বাইয়ের কিছু করতে চাইলে সব কিছু এই টাইমে করে নিতে পারেন, তারপর সব জায়গায় সফলতা কিন্তু লাভ করবেন। মোটামুটি যতদিন হচ্ছে শুক্র উচ্চ আছে, ভাগ্য আপনার এই টাইমে ভালো যাবে। 24শে এপ্রিল
এপ্রিল অবধি মোটামুটি বাই সেল বা যা কিছু ইনক্লুড করতে চাইছেন, ভাগ্যে যা যা করার ইচ্ছা আছে বা এই টাইমে ব্যবসা উন্নতি বা কোনো ইন্টারভিউ দেবেন বা কিছু করতে চাইছেন এই টাইমে কিন্তু করতে পারেন। কেননা 24 এপ্রিল অবধি শুক্র উচ্চ আছে, 14 এপ্রিলের পর সূর্য উচ্চ হয়ে যাবে, তাই জন্য এই টাইমে কিন্তু আপনার ভাগ্য কিন্তু আপনাকে সাথ দেবে। তারপর কেরিয়ারের হচ্ছে মঙ্গল হচ্ছে ফার্স্ট হাউসে বসে আছে 24 এপ্রিল অবধি, তারপর সেকেন্ড হাউসে চলে যাবে 25 এপ্রিলে, থার্ড হাউসে যাবে শুক্র। 1-10 লর্ডের কানেকশন, যা কাজ চাইবেন তাই পাবেন, কাজ কিন্তু এই টাইমে করে নেবেন। তারপরে এই টাইমে কিন্তু আপনি সম্মানও পাবেন প্রচুর। 14 এপ্রিলের পর কিন্তু নতুন রাস্তা কোনো খুলে যেতে পারে, প্রমোশন হতে পারে, যেটা এতদিন ধরে প্রমোশন আটকে ছিল সেটা পেতে পারেন। তারপরে এই টাইমে কিন্তু কোনো বেটারমেন্ট এই টাইমে আপনি পেতে পারেন, বা বেটার কোনো প্রপোজাল এই টাইমে পেতে পারেন। কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড পরিমাণে উন্নতির কিন্তু দেখা যাচ্ছে। মঙ্গল ফার্স্ট হাউসে রাগটা কিন্তু কন্ট্রোল করতে হবে নিজেকে, ওয়ার্কিং প্লেসে কিন্তু বাণীটা একটু ঠিকঠাক রাখতে হবে, নালে কিন্তু উল্টোপাল্টা হয়ে যেতে পারে আপনার ল্যাঙ্গুয়েজের জন্য। তাই ল্যাঙ্গুয়েজটা একটু ঠিক রাখবেন। মঙ্গলের জন্য মাথাটা একটু হট করে গরম হয়ে যেতে পারে, তাই একটু বাণীটা ঠিকবেন। ওভারঅল কিন্তু কেরিয়ার কিন্তু এই টাইমে আপনার খুব ভালো। আর কোনো যদি নতুন জবের জন্য যারা চেষ্টা করছেন এই টাইমে জবের কিন্তু চেষ্টা করতে পারেন, অবশ্যই জব পেতে পারেন। তারপরে হচ্ছে যারা অনেক দিন ধরে কেরিয়ারে একটা স্টপ হয়েছিল, এবার কিন্তু তাদের যেন কেরিয়ারে কিন্তু উন্নতিও হবে। মোটামুটি কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু কুম্ভ রাশি খুব ভালোই যাবে। ব্যবসা 7th হাউস থেকে হচ্ছে আমরা ডেলি ইনকাম দেখে থাকি। 7th হাউসের লর্ড সূর্য কিন্তু 14 এপ্রিলের পর উচ্চ হয়ে যাবে, তাই 14 এপ্রিলের পর কিন্তু আপনার ব্যবসা কিন্তু খুব ভালো যাবে। মোটামুটি 14 এপ্রিলের পর মোটামুটি ভালো যাবে, কিন্তু মোটামুটি বলবো যে অ্যাভারেজ থাকবে আপনার বিজনেসের ক্ষেত্রে। তারপর হচ্ছে কি উপায় করব, উপায় করলে হচ্ছে মোটামুটি আপনার যে একটুগুলো প্রবলেম আসছে সেই প্রবলেমগুলো যাতে সলভ হয়ে যায়। সূর্যকে তামার পাত্রে হচ্ছে জল দেবেন, অবশ্যই সকালবেলা 8টার মধ্যে স্নান করে দেবেন। বুধের বীজ মন্ত্র আর হনুমান চালিসা আর শিবের মন্ত্র পাঠ করতে পারেন। শিবের মন্ত্র হচ্ছে ওম নমঃ শিবায়, এটা পাঠ করতে পারেন, বা যদি মন্ত্র না পাঠ করেন তাহলে শিবের মাথায় জল দিতে পারেন। বুধের বীজ মন্ত্র যদি পাঠ না করতে পারেন তাহলে কিন্তু আপনি পাখিদের হচ্ছে জল আর দানা দিতে পারেন, শস্য দানা যেগুলো হয়। অবশ্যই কিন্তু ছাদে যদি দেন, অবশ্যই ছাদ কিন্তু পরিষ্কার রাখতে হবে, নাহলে কিন্তু রাহু অ্যাক্টিভ হয়ে যাবে। এই হলো। আর হনুমান চালিসা পাঠ করতে পারেন। এই উপায়গুলো যদি করেন মোটামুটি যে প্রবলেম আসছে সে প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব, আর ভিডিওটা ফুল দেখার জন্য অবশ্যই কিন্তু ধন্যবাদ।